আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নামের আগে লকব বেশি বলা হয়ে গেছে আজহার ভাই। যাক, তো বলছেন উনি ওনার আবেগ থেকে, ভালোবাসা থেকে। সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমরা রমজানের শেষ দিকে মূলত চলে এসেছি। আর কয়েকদিন পরে আমরা এই মাসকে আমরা বিদায় জানাবো। শেষ তো শুরু হয়ে যাবে কালকে থেকে হবে। তো আজকে আমরা দেখি প্রত্যেক বছর রমজান মাসে হয় ফিলিস্তিনে আক্রমণ হয় রমজান মাসে, কিন্তু ইন্ডিয়াতে আক্রমণ হয় রমজান মাসে প্রত্যেক বছর। মানে ওই সময়টাকে তারা বেছে নেয়। এবারও ইরানে আক্রমণটা রমজান মাসে হয়েছে। অর্থাৎ তারা আপনার কোন মাসটা পবিত্র মাস, কোন সময় আপনি ইবাদত করতে করবেন ওটা তারা জানে। ইভেন বদর যুদ্ধ হচ্ছে কিন্তু রমজান মাসে। তো রমজান মাস হচ্ছে একদিকে আত্মসংযমের মাস, আরেকদিকে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার মাস। আমরা যেভাবে আত্মসংযম, আত্ম উপলব্ধি, মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এটা যেভাবে হবে, এর পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠার মাস হচ্ছে রমজান মাস। তো এটা হয়। আজকে মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন, মুসলমানদের নিজস্ব কোনো টেকনোলজি নাই, নিজেদের কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই। এবং যেখানে মধ্যপ্রাচ্য, হ্যাঁ ফিলিস্তিনে হচ্ছে মারামারি, কিন্তু এরপরেও সিরিয়াতে হয়েছে মারামারি, সুদানেও হয়েছে, তারপরও তো সৌদি আরব, আরব আমিরাত, আরো কিছু দেশ শান্তি ছিল। এখন পুরো যুদ্ধটা নিয়ে আসা হয়েছে মুসলমানদের মধ্যে, এবং চেষ্টা করা হচ্ছে যেন মুসলমানরা নিজেরা নিজেদের মধ্যে শিয়া সুন্নি দাঙ্গা লাগলে নিজেরা যেন নিজেদের মধ্যে মারামারি হয়, নিজেরা মারামারি করবে। তারা দেখাবে যে আমরা তো ভদ্র মানুষ, আমরা ইউরোপ আমেরিকার লোক, এই মুসলমানরা মারামারি করে, আমরা তাদেরকে একটু উপদেশ দিই, সভ্য বানানোর জন্য আমরা আসছি, এটা দেখাবে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের আরবের রাজাবাদশারা যারা অনেক কিছু করছিলেন, তারা মনে করছেন যে ওরা এসে আমেরিকা এসে আমাদেরকে রক্ষা করবে। এখন দেখা গেছে যে তারা তো তাদের ইসরায়েলকে রক্ষা করবে, আর কাউকে রক্ষা করবে না। এখন সৌদি আরবের মতো জায়গায় সেখানকার যারা চিন্তাবিদ, যারা দার্শনিক, যারা লেখক, তারাও বলতেছেন যে আমেরিকায় তো আমরা মনে করছিলাম যে তারা আমাদেরকে ইরানের হাত থেকে বাঁচাবে, আমরা এটা নিয়ে যতদিন ছিলাম। এখন দেখা যাচ্ছে তারা তো আমাদেরকে বাঁচাবে, তারা নিজেদের তো অস্তিত্ব নেই, নিজেদেরকে নিয়ে শঙ্কিত। তো এই হয়েছে অবস্থা। আমার এখানে মনে পড়তেছে শহীদ উসমান আল হাদির একটা বক্তব্য। তিনি বাংলাদেশের এই তরুণ, বয়স মাত্র 32 বছর, একটা মানুষের বয়স, এই 32 বছরের মধ্যে মাত্র 2 বছর পলিটিক্যাল বক্তব্য রাখছেন ওসমান আল হাদি, মাত্র 2 বছর। এই 2 বছরের পলিটিক্যাল বক্তব্যের যে ওজন, এটার যে দূরদর্শিতা, এটার যে কার্যকারিতা, এর কত বড়, কত ব্যাপক, তার মৃত্যুর পরে তার জানাজা এটা প্রমাণিত হয়েছে। আমাদের অনেকের এই ধরনের সৌভাগ্য হবে কিনা আমরা জানি না। অনেকে আছে সারা জীবন রাজনীতি করে, কিন্তু ওসমান হাদির 2 বছরের যে তার পলিটিক্যাল যে অ্যাক্টিভিটি, তা অনেক উপরে। তো যাই হোক, তো সে বলছিল যে বাংলাদেশের মানুষকে যে তোমরা প্রয়োজনে ঘাস খাও, তারপর অস্ত্র তৈরি করো। তো তোমার তো এয়ার ডিফেন্স নাই। তুমি যে সারাটা এই যে স্বাধীনতার পরে এই যে 52 বছর, 53 বছর চেতনা 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 করতে করতে ফেরা তুলে ফেলছো, তোমার চেতনাটা কোথায়? তোমাকে আজকে যদি আকাশ থেকে মানে এয়ার স্ট্রাইক করে, তোমার বাঁচার কিচ্ছু নাই। তোমাকে যে বিমান থেকে হামলা করে, তোমার কিছুই নাই। তোমার ফাইটার নেই, তোমার আকাশ কিচ্ছু নাই। তুমি সারাটা জীবন চেতনা 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 করে চলে গেছে তোমার। এই হচ্ছে চেতনা। আমাদেরকে মিথ্যা একটা বলি দিয়ে আমাদেরকে চোখের মধ্যে পর্দা দেওয়া হয়েছে যে এইগুলো করতে হবে। দেশপ্রেম মানে কি শুধু চেতনা বললে হবে? সারাদিন যদি আপনি স্বাধীনতার গানে নিলে আপনার কি এটা রক্ষা পাবে? দেশ রক্ষা করতে হলে আপনার শক্তি লাগবে। শক্তি ছাড়া পৃথিবীর কিচ্ছু নেই। জাতিসংঘ বলতে কিচ্ছু নেই। কিসের জাতিসংঘ? সেই জন্য এই বিষয়গুলো আমাদের যদি আমরা যদি বুঝতে না পারি, তাহলে দুনিয়া একটা আমাদের বলছে দুনিয়া অনেক দূর এগিয়ে গেছে। দুনিয়া আসলে অনেক দূর এগিয়ে গেছে। এই দুনিয়ার সাথে বাতাসের আগে আগে আমাদেরকে চলতে হবে। মুসলমান হচ্ছে সেই জাতি যারা বাতাস কোন দিকে আসবে আগে থেকে তারা বুঝতে পারতো, সেগুলো আমাদের নেই। তো সেই জন্য রমজান মাসে আমরা যেভাবে নিজের আত্মসংযম করবো, গুনাহ থেকে মাপ চাইব, দোজখ থেকে মুক্তি চাইব, এর পাশাপাশি নিজের সংগ্রামী চেতনা, বিপ্লবী চেতনা, নিজেকে জেগে ওঠার মতো সেই চেতনা আমাদেরকে তৈরি করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন-নাস, এটা হচ্ছে হেদায়েত মানব জাতির জন্য। ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের দলিল এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। এই মাসে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গেছে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য পথ কোনটা মিথ্যার পথ, কোনটা ঈমানের পথ কোনটা কুফরের পথ, কোনটা আপোষকামিতা আর কোনটা হচ্ছে আপোষহীনতা। এটার একটা দলিল, একটা নদীর এই মাসে ছিল। সেজন্য এই মাসকে আমরা সেভাবে আত্মস্থ করতে হবে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কিন্তু আমি কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টাও করি না, তাহলে তো হইল না। কোরআন কিন্তু জানতে হবে আপনাকে। আল্লাহ যে কোরআনকে আপনার উপর নাযিল করেছেন মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, এই কোরআনে আল্লাহ কি বলেছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে চিঠি, একটা মেসেজ। এই মেসেজে আল্লাহ কি বলছেন আপনার জন্য সেটা আপনি জানার চেষ্টা করেন। অন্তত প্রত্যেকদিন 3টা আয়াত করে আপনি অর্থ সহ পড়েন, সমস্যা নাই তো। কোরআন যদি আপনি পড়েন, কোরআনের যে এটা যে প্রভাবিত করার একটা শক্তি আছে সেটা আপনি বুঝতে পারবেন। কোরআন পড়েন, দেখবেন যে মনে হবে যে কোরআন আমার উপর নাযিল হয়েছে, এমন মনে হবে। তো সেই জন্য কোরআনকে আপনাকে পড়তে হবে, কোরআন আত্মস্থ করতে হবে। আমরা অনেকে মনে করি আমরা তো এত জ্ঞানী না, আলেম উলামা না, আমরা কোরআন পড়তে গেলে বেয়াদবি করে ফেলি, দরকার নেই আমার কোরআন খুলে পড়া। এটা হচ্ছে একটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তান মানুষকে, শয়তান নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দেয়। এর মধ্যে একটা হচ্ছে আমি তো পড়তে পারি না, তো দরকার নেই, যদি ভুল টুল হয়ে যায় দরকার নেই, আমার কোরআন শরীফ পড়ার দরকার নেই, নাউযুবিল্লাহ। কেউ বলে আমি দাঁড়িয়ে রাখার দরকার নেই, দাঁড়িয়ে রাখলে যদি গুনাহ করে ফেলি তাহলে দাঁড়িয়ে অবমাননা, তো দাঁড়িয়ে রাখার দরকার নেই, এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। কেউ বলে যে আমি নামাজ পড়ার মসজিদে ঢুকবো, যদি নামাজ ভুল টুল হয় আমার মসজিদে যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ওয়াসওয়াসা। সেজন্য কোরআনকে জানতে হবে। এবং এটা আরেকটা ওয়াসওয়াসা যে আমি আম মানুষ, আমি এত আলিম উলামা না, আমি কোরআন পড়লে যদি ভুল হয়ে যায় দরকার নেই কোরআন পড়ার। আল্লাহ বলছে তুমি কোরআন পড়ো, তো কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো, আর তুমি বলছো কোরআন পড়ার দরকার নেই। আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মানুষকে বলা যে ভাই তুমি কোরআন পড়ো। ভুল তো হবে মানুষের, ভুল হলে তো শুদ্ধ হবে, অসুবিধা কি? কিন্তু আপনি নামলে না, পড়তে নামলে না, তাহলে হবে না। সেজন্য প্রিয় ভাইরা আমার, আমি লম্বা বক্তব্য না, আমরা বলবো যে কোরআনকে আত্মস্থ করা। আজকে মধ্যে ইফতার হলো 5 মিনিটে, 6টা 5-এ, আর 1 মিনিট আমি বলবো। এই যে কোরআন থেকে মানুষকে দূরে সরানো, একবার আজ থেকে আমি একটা গল্প বলি তারপর শেষ করে ফেলবো। আজ থেকে প্রায় 150-200 বছর আগে একবার যখন ব্রিটিশদের কলোনি ছিল সারা পৃথিবীতে, সেই সময় ব্রিটিশদের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ। ওই সময় সুদানে একবার বিদ্রোহ শুরু হলো। সুদানের বিদ্রোহ শুরু হওয়ার পরে ব্রিটিশ পার্লামেন্ট একটা জরুরি অধিবেশন হলো। সেই অধিবেশনে বলা হলো যে মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়। তখন সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের, ব্রাডস্টুন নাম ছিল না, উনি বললেন, কোরআন হাতে নিয়ে বললেন যে মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য একটা অস্ত্র আছে কোরআন। কিভাবে? কোরআন থেকে যদি মুসলমানদেরকে ডিসকানেক্ট করা যায় তাহলে ওরা আর বিদ্রোহ করবে না। কারণ কোরআনের মধ্যে বিদ্রোহের কথা আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা আছে, সত্যের পক্ষে যুদ্ধ করার কথা আছে। কোরআন থেকে ডিসকানেক্ট করা, তো কোরআন থেকে কিভাবে ডিসকানেক্ট করবেন? আলেম থেকে ডিসকানেক্ট করেন। আলেম থেকে যদি তারা দূরে সরে যায় তাহলে কোরআন থেকে তারা দূরে সরে যাবে। সেই জন্য অনেক পুরাতন এই কাজগুলো। সেই জন্য আপনারা কোরআনকে জানার চেষ্টা করেন এই মাসে, এবং তারা জানে যে কোরআন নাজিলের মাস, এই জন্য তারা কোরআন নাজিলের মাসকে আপনাকে ব্যস্ত রাখে, আপনাকে আহত করে, আপনার বোমা বর্ষণ করে, যুদ্ধ করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক উপলব্ধি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।